আমাদের প্রজেক্টগুলোতে আমরা ফ্যান বক্স ইউজ করি না, এটা তার একটা বিকল্প আমাদের তৈরি। মিস্ত্রির সঙ্গে কথা বলি এই জিনিসটা তৈরি করা হয়েছে। তো এই দেখেন আমরা ফ্যান বক্স দিই না, তার অনেক রিজন আছে। এই আমরা হচ্ছে ফ্যান বক্স দিব না, কিন্তু আমরা চাইও না যে আমাদের তার ঝোলা যাক, রড দেখা যাক, ওইটাও আমরা চাই না। সো আমরা যেটা করি যে এটা ফ্যান বক্সের বিকল্প হিসাবে ইউজ করি। এইটা দেওয়ার কারণে হচ্ছে একটা এক্সট্রা বেন দিয়ে এই যে ফ্যানের যে হুক তার ঠিক সেন্টারে আমরা দিয়ে দিই, যেটার কারণে আমাদের তারটা যে ঝুলে ওই তারটা দেখা যাবে না। জাস্ট হচ্ছে এই যে হুকটা আছে, হুকের নিচ থেকেই তারটা আসবে এবং ফ্যানের যে ক্যাপ আছে ওইটা দিয়ে এটা লক হয়ে যাবে, তারও দেখা যাবে না। এবং এই যে আমাদের হুকটা আছে এটাও দেখা যাবে না। ফ্যান বক্স দিলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে, ফ্যান বক্স দিবেন ওটা অনেক বড় একটা সাইজের প্লাস্টিক সাধারণত আমাদের কংক্রিটের সঙ্গে অ্যাডজাস্ট করে না এবং অনেক বড় একটা ফাঁকা থাকে। এখন আমি যদি এখানে যখন একটা বড় একটা ফাঁকা রেখে দিই, ফ্যান বক্সের উপরে যদি ঢালাই দিই, এখানে কিন্তু কোনো রড নাই, তো প্লাস্টিকের উপর যদি ঢালাই দেওয়া হয় ওই ঢালাইতে এমনি কিছুদিন পরে উঠে যাবে, ফাইটা যাবে। সো প্রথমত ওইটা একটা প্রবলেম। এবং হচ্ছে এই জায়গাটা যখন থাকবে, সো আপনি ঢালাই দিচ্ছেন হচ্ছে 5 ইঞ্চি, ওই বক্সের সাইজ হচ্ছে প্রায় 3 ইঞ্চি, নিচে কাগজ দেওয়া হয় প্রায় 3.5 ইঞ্চি, উপরে 1.5 ইঞ্চির মতো থাকে। ওই 1.5 ইঞ্চি জায়গায় যদি উপরে আমি ঢালাই রাখি, ওই ঢালাইতে এমনি ফাটল নেবে এবং কোনো উপরে রড নাই। কিন্তু এই যে মাঝে যখন পরে তখন উপরে কোনো রড যায় না, কারণ এক্সট্রাটা ওই পর্যন্ত গিয়ে ক্লোজ হয়ে যায়। সো অবশ্যই এটা খারাপ। তো ওইটার বিকল্প হিসাবে এটা আমাদের নিজস্ব একটা তৈরি। তো আমার ডিজাইন করা যে প্রজেক্টগুলো থাকে, আমি যখন ইলেকট্রিশিয়ানের সঙ্গে কথা বলি তখন আমাদের সিস্টেমগুলো বুঝাই বলি যে কোন কাজ কিভাবে করবে। তো এই প্রত্যেকটা পাইপ কিন্তু ব্যাখ্যা করা আছে। এটারও মূল রিজন হচ্ছে আপনি সোজা দিলে তখন স্ল্যাবটা অনেক সময় ফেটে যায়। এই কারণে কিন্তু আমরা এগুলো সবগুলা ব্যাখ্যা করি। এবং খুব কম পাইপ, এখানে কিন্তু খুব কম পাইপ, একটা পাইপ শুধু হচ্ছে আপনার সুইচ বোর্ডে আসছে, ওইখান থেকে চারদিকে 4টা পাইপ চলে যায়। আমরা অনেক সময় যে এসির জন্য একটা আলাদা পাইপ দেয়,